লাত খাবো, ঘুষি খাবো, জেল খাবো, ফাঁসি হবে, যা হবে এই দেশে থাকবো আমি, এটা হচ্ছে নেতা। আর যারা 5 বছরের জন্য ক্ষমতায় এসে চুরি করে ভিন দেশে পালিয়ে যায়, ওই লাল চামড়াদের দেশে যারা বাড়িঘর বানিয়ে রেখেছে, এরা এই দেশের নেতা হওয়ার কমপক্ষে যোগ্যতা রাখে না, এটা মনে রাখবেন। এদের পিছে ছোটা মানে শয়তানের পিছে ছোটা। শয়তানকে যেমন নাগালে পাওয়া যায় না, আমাদের এসব নেতাদেরকে নাগালে পাওয়া যায় না। ওরা দূর থেকে রাজত্ব করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রাজপথে বহুত প্রাণ জড়াইতে হয়েছে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ডক্টর ইউনূসের জন্য দোয়া করা দরকার। আর আমি বারবার বলছি, এই 2 ঘরের নেতৃত্ব সরাইতে হবে। কোন 2 ঘরের? রাগ করেন না, রাগ করেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আর শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকেও জান্নাত দান করুন। বলেন আমিন। দুটাই মুসলমান, দুটাই দেশের জন্য কাজ করেছে। কেউ আমাদের দুশ্মন না, আর কেউ কলিজার টুকরাও না। আল্লাহ সাক্ষী আছে, আমি কোনো দল করি না, শুধু জনগণের কল্যাণের জন্য কথাগুলো বলছি। আজকে এই বিপদের সময় শেখ হাসিনার কোনো পরিবারের কোনো কেউ আছে দেশে? আছে? ওনার কর্মীরাকে বলে গেছে, বাবারা পালা, তোরা পালা, আমি পালাবো, 5 তারিখ আমি পালাবো, তোরা 4 তারিখে পালা বলেছে? নিজের জীবন বাঁচতে পারলে গেল। আর আপনারা বোকা জাতি এখনো পিঠা খেতে আছে। হাই রে মহাব্বত রে, আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে তো, এই জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন এখন। আর আরেক দল যেটা আছে, এরা থাকে কোথায়? রাগ করেন না, কয়ে দিচ্ছে আগে, হুজুর রাজনীতি কথা বলেন না। পুরা কোরআনের ইসলামের ফার্স্ট ক্লাস রাজনীতি আছে। মানে রাজনীতি কি? এই ব্যাকা গালাকে সোজা করার জন্য, বুঝছেন? আপনি উল্টা করে যাবেন সারা জীবন, জাতিকে বোকা বানাবেন, আর আমরা কথা বলতে পারবো না। এটা কথা বলে নাকি? কোথায় আছে এরা? লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া যায়? লাত খাবো, ঘুষি খাবো, জেল খাবো, ফাঁসি হবে, যা হবে এই দেশে থাকবো আমি, এটা হচ্ছে নেতা। আর যারা 5 বছরের জন্য ক্ষমতায় এসে চুরি করে ভিন দেশে পালিয়ে যায়, ওই লাল চামড়াদের দেশে যারা বাড়িঘর বানিয়ে রেখেছে, এরা এই দেশের নেতা হওয়ার কমপক্ষে যোগ্যতা রাখে না, এটা মনে রাখবেন। এদের পিছে ছোটা মানে শয়তানের পিছে ছোটা। শয়তানকে যেমন নাগালে পাওয়া যায় না, আমাদের এসব নেতাদেরকে নাগালে পাওয়া যায় না। ওরা দূর থেকে রাজত্ব করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রাজপথে বহুত প্রাণ জড়াইতে হয়েছে। কি বুঝেন না এখনো? এতগুলা প্রাণ দিতে হলো যে, কই তারা তো কোনোদিন মাঠে ছিল না, তারা খালি অর্ডারের মালিক, আর আমরা জীবন দেওয়ার মালিক নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় কাজ করেন, লড়াচড়া করিয়েন না। এই ডক্টর ইউনূসকে আমি আগে বিরোধিতা করতাম, গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত, পুরাপুরি জড়িত না, এই জন্য তাকে খারাপ লাগতো। কিন্তু এখন দেখতেছি না, এই লোকটা দরকার আছে, শান্তিতে নোবেল পুরস্কৃত, শান্তিতে সাজ করবে, এতে বুঝতে পারছি। তাড়াহুড়া করেন না, দেশটাকে তৈরি করতে দেন। আজ পর্যন্ত 55 বছরে রাস্তাঘাট এখনো হয়নি। আজ পর্যন্ত একটা গরিবের অধিকার সে পাচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ভরে রেখেছে। পাসপোর্ট অফিসে গেলে শান্তি নাই। যত বড় ডিগ্রি নিয়ে এসেছেন, ফর্ম পূরণ করেন, আপনার ফর্মে ভুল হবেই হয়। আর ওই মেট্রিক পাস করে নাই, এই দালালের হাতে ফর্ম দিয়ে দেন, 2 লাইন লিখবে, বেশি লিখবে না, ফর্ম ঠিকঠাক আছে, ঠিক কিনা? বিআরটিএ চলে যান, বিআরটিএ। হুজুর এখন তো ঘুষ টুসের যুগ নাই, টাকা দিয়ে কাজ হবে না, কথা বুঝছেন? আর একজন কানে কানে কয়েছে 2000 টাকা দেন হয়েছে। সব কাগজ দিয়েছি, সব কাগজ দেওয়ার পরে কয়েছে আপনি যে এলপি গ্যাস দিয়ে গাড়ি চালান, এটা সার্টিফিকেট দেন। তাই আমি বললাম কোন অফিসে সার্টিফিকেট দেয়? আর কথা কয় না, কয়েছে কাজ হবে না, বুঝছেন? এখন ড্রাইভারকে কয়েছে 2000 টাকা দিলে কাজ পার হয়ে যাবে। এখন যদি 2000 টাকা না দেওয়া হয়, পরে আবার 10,000 টাকা খরচ করতে হবে, এই সিরিয়াল নিতে হবে। কি করবেন? সব জায়গায় শয়তান বসে আছে, কথা বুঝেছেন? দেখেন, এক ভাইয়ের গায়ে লেগে গেছে মনে হয়, বলছে আপনি শুধু ভালো আছেন। ভালো আছি বলে বলছে,
ভালো না থাকলে জনসম্মুখে বলতাম? হ্যাঁ, এখানে যে ওয়াজ করছি বাড়িতে সে ওয়াজ করছি। 4-5 তারিখে বাড়িতে মাহফিল ছিল, উত্তরবঙ্গের সব থেকে বড় মাদ্রাসার মাঠে। কথা বেশি বলবেন না, বুকে সাহস আছে বলে জোর গলায় কথা বলতে পারে। আমাদের বক্তব্য গোটা পৃথিবীর মানুষ শুনতেছে, আমার এলাকার নেতা নেত্রীরা শুনতেছে। শুধু আমি দুর্গাপুরের নেতাদের জন্য কথা বলছি না, আমি সবার জন্য কথা বলছি, দেশ ও জাতির কল্যাণে কথা বলছি।